29 জুন সোমবার এই দিন মার্কিন সুপ্রিম কোর্টে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। ট্রাম্পের মেয়াদের শেষ দিকে একদিনে বদলে গেল মার্কিন রাজনীতির অনেক হিসাব নিকাশ। একদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এক বিশাল আইনি জয়, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে একই দিন তিনটি বড় পরাজয়ের স্বাদও পেতে হলো তাকে। এই বড় খবরের আড়ালে আদালত ট্রাম্পকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, সব ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো সবকিছু তিনি পাবেন না। সবচেয়ে বড় খবরটি এসেছে স্বাধীন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর উপর প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে। প্রায় 100 বছর আগে সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে রায় দিয়েছিল, কংগ্রেসের তৈরি করা স্বাধীন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কমিশনারদের পদচ্যুত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো অবাধ ক্ষমতা থাকবে না। কিন্তু গত 29 জুন রিপাবলিকান ট্রাম্পের একটি আবেদনের প্রেক্ষিতে আদালত সেই পুরনো ঐতিহাসিক সিদ্ধান্তটি বাতিল করে দেয়। আদালতের 6 জন রক্ষণশীল বিচারক, যাদের মধ্যে 3 জনকে ট্রাম্প নিজেই নিয়োগ দিয়েছিলেন, তারা প্রেসিডেন্টের পক্ষে রায় দেন, আর ডেমোক্র্যাটদের নিযুক্ত 3 জন উদারপন্থী বিচারক এর বিরোধিতা করেন। এই রায়ের ফলে ট্রাম্প এবং ভবিষ্যতের সকল প্রেসিডেন্ট ফেডারেল ট্রেড কমিশন, নির্বাচন আইন, যোগাযোগ নীতি, শ্রম বিরোধ, আর্থিক ও পরিবেশগত নিয়মাবলী নিয়ন্ত্রণকারী সমস্ত সংস্থার কর্মকর্তাদের পছন্দ না হলে সরাসরি সরিয়ে দিতে পারবেন। নীতি পরিবর্তনের এই প্রবণতা মার্কিন রাজনীতিতে এখন আরও তীব্র হবে। রায়ের পর উচ্ছ্বসিত ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, 90 বছরের পুরনো নিয়ম সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এটি এমন এক সময় প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়ে দিল, যখন এটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কিন্তু ট্রাম্পের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্ষমতার সুতো যখন তিনি নিজের দিকে টানছিলেন, ঠিক তখনই আদালত তাকে দিলেন দ্বিতীয় ও তৃতীয় ধাক্কা। এবার ট্রাম্পের নিজের নিযুক্ত বিচারপতিরাই তার বিপক্ষে দাঁড়ালেন। শক্তিশালী ফেডারেল রিজার্ভের বোর্ড সদস্য লিসা কুককে পদ থেকে সরাতে চেয়েছিলেন ট্রাম্প, কারণ সুদের হার না কমানোয় ফেডারেল রিজার্ভের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি। কিন্তু 5-4 ভোটের এক সংকীর্ণ রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস এবং ট্রাম্পেরই নিযুক্ত ব্রেট কাভানো উদারপন্থীদের সাথে হাত মিলিয়ে ট্রাম্পেরই প্রচেষ্টা আটকে দেন। রবার্টস স্পষ্ট সতর্কবার্তা দেন, প্রেসিডেন্টরা কেন্দ্রীয় ব্যাংকে নিজের ইচ্ছা চাপালেই বিপর্যয় নেমে আসতে পারে। মেইলিং বা ডাকযোগে আসা ব্যালট গণনা নিয়ে ট্রাম্পের আপত্তিও খারিজ করে দেয় আদালত। এবার ট্রাম্পের নিযুক্ত নারী বিচারপতি অ্যামি কনি ব্যারেট উদারপন্থীদের সাথে যোগ দিয়ে ট্রাম্পের নির্বাচনী জালিয়াতির অভিযোগ ও নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাটি খারিজ করে দেন। ব্যারেট জানান, নির্বাচন পদ্ধতি নির্ধারণের ক্ষমতা রাজ্যগুলোর এবং এটি গণতান্ত্রিক পদ্ধতিতেই সমাধান হওয়া উচিত। সবচেয়ে নিঃশব্দ অথচ ট্রাম্পের জন্য সবচেয়ে বেদনাদায়ক ধাক্কাটি ছিল আদালতের প্রকাশ করা 28 পৃষ্ঠার আদেশের স্তূপের ভেতর। কোনো ব্যাখ্যা ছাড়াই সুপ্রিম কোর্ট প্রাক্তন ম্যাগাজিন লেখিকা ইজিন ক্যারলের মানহানি মামলায় ট্রাম্পের আপিল খারিজ করে দেয়। 2023 সালের জুরির দেয়া $50 লাখ দেওয়ানির জরিমানার রায় পুনর্বিবেচনা করতে অস্বীকৃতি জানায় আদালত। 1990-এর দশকে যৌন নিপীড়নের অভিযোগ আনা ক্যারলের বিরুদ্ধে মানহানির এই মামলায় ট্রাম্পের আইনি লড়াইয়ের পথ এখনই সম্ভবত শেষ। এই আদেশের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, আমার বিরুদ্ধে এই নোংরা আইনি লড়াইয়ের বিরুদ্ধে আমি আমার পুরো শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব। এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমেরিকার সংবিধানে আইনের ব্যাখ্যার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় শেষ কথা। আর ঘটনা বহুল এই 30 জুন ডোনাল্ড ট্রাম্পকে একই সাথে যেমন এক ঐতিহাসিক ক্ষমতার স্বাদ দিল, তেমনি মনে করিয়ে দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলেই সবসময় সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন না।